দাদা, একটা সাহায্য করতে পারবেন? চায়ের দোকানে থাকা লোকটা কিছুটা সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে বলল, কি চাই? আমাকে একটু এই ঠিকানাটা বলে দেবেন? শিমুলপুর? সে তো অনেক দূর মশাই। আর আর এই অন্ধকারে আপনি কি ওখানে মরতে যাচ্ছেন? না, মানে আসলে ওখানে আমার পিসির বাড়ি, তাই পিসির সাথে দেখা করতে যাচ্ছি আর কি। কোনো টোটো বা রিক্সা যদি পেতাম তাহলে ভালো হতো আর কি। লোকটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর বলল, তা এখানে কি আপনার এই প্রথমবার আসা হচ্ছে নাকি? না, মানে আমি কলকাতায় থাকি আর কি, খুব একটা আসার সময় পাই না। আজ বহু যুগ হলো এখানে আসিনি। সে তো আপনাকে দেখেই বুঝেছি। আপনি যখনই আমাকে ওই ঠিকানাটা এসে জিজ্ঞেস করলেন তখনই আমার সন্দেহ হয়েছিল। আমাকে একটু যদি ওখানে যাওয়ার একটা ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো আর কি। না, আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমি কোনোভাবেই কোনো ব্যবস্থা করে দিতে পারবো না মশাই। এমনিতেই এই গ্রামে সন্ধে নামার পর কেউ ঘর থেকেই বেরোয় না। তা সত্ত্বেও যদি এক দুটো গরুর গাড়ি চোখে পড়েও যায়, তাও ওই শিমুলপুর নামটা শুনেই সবাই কেটে পড়বে। কেন, কি এমন আছে ওই শিমুলপুরে যে লোকে নাম শুনলেই পালিয়ে যায়? তা